নমস্কার, রবি প্রণামে আরও একবার আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, এবং আজকের রাঁধুনি কিভাবে রবীন্দ্রনাথের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটা তার কাছ থেকে জানবো। তবে আমি যেটুকু শুনেছি সেটুকুতেই আমি মুগ্ধ তাকে নিয়ে। ডান্স একাডেমি রয়েছে ফর 15 ইয়ার্স, যেখানে রবীন্দ্রিক নৃত্য শেখানো হয়, এবং তারই সাথে সাথে ঠাকুরবাড়ির রান্নার যে বই রয়েছে সেটা অন্যান্য রাঁধুনির মতো এই রাঁধুনিও কিন্তু কালেক্ট করে ফেলেছেন। আর তাই আজও পেতে চলেছি একটি অথেন্টিক ঠাকুরবাড়ির মাছের রেসিপি। ঠাকুরবাড়ির 14 থালি শুরু হয়ে গেল আমাদের আজকের রাঁধুনিকে দিয়ে। প্লিজ ওয়েলকাম, চলে এসো। আহা হা হা, দেখি 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 হাতেরটা দেখি, উড়ে বাপরে বাপ, দুর্দান্ত দেখতে। 15 বছর ধরে ডান্স একাডেমি, নিজের ডান্স একাডেমি, যেখানে রবীন্দ্রিক নৃত্য শেখানো হয়, অন্যান্যও শেখানো হয় অনেক কিছু। কি কি বলো? আমার সৃষ্টি ডান্স একাডেমি সল্টলেকের সি আইল্যান্ডের ডিবি ব্লকে আজকে 15 ইয়ার্স রানিং। আচ্ছা, তুমি আমাকে একটা নাচের এক্সপ্রেশন দিয়ে, মুদ্রায়, চোখের মুখের এক্সপ্রেশন দিয়ে দেখাও যে তুমি আজ রাঁধুনিতে আসতে পেরে ভীষণ খুশি। আর এই যে দুগালের টোল আছে বলে শাহরুখ খান দেখতে লাগছে, এইটা বলেছি বলে তোমার এক্সপ্রেশন কি হবে? আরো বেশি, আরো প্রচন্ড ভাবে আমি একদম এক্সাইটেড হয়ে যাচ্ছি, একেবারে জাস্ট এক্সাইটেড। করো করো করো। আজকে রান্নাটা জেনে নিতে হবে, কারণ না হলে এটা চলতেই থাকবে, বুঝেছো তো? আর তারই সাথে তোমার কালেকশন রয়েছে ঠাকুরবাড়ি রান্নার বই, তাই তো? পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্না বইটা থেকে নিয়েছি, যিনি প্রমথা চৌধুরী এবং নলিনী দেবীর একমাত্র কন্যা। তো আমার আজকের রান্নাটা হচ্ছে ফুল মাছ ঘন্ট। ফুল মাছ ঘন্ট মানে হাফের কোনো সিনি না, ফুল মাছ। আজকে ফুলটা কি ফুল? ফুলকপি। ফুলকপি, হ্যাঁ। আচ্ছা, ফুল মাছ ঘন্ট, ফুলকপি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, ফুল মাছ ঘন্ট। এবং এই ফুল মাছ ঘন্ট ঠাকুরবাড়ির স্পেশাল অথেন্টিক রেসিপি। জানতে দেখতে হবে রাঁধুনি, কিন্তু তার আগে জেনে নিতে হবে ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি। ফুল মাছ ঘন্ট: সর্ষের তেল, আলু, ফুলকপি, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো কুচি, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, বিট নুন, কাটা ছাড়ানো ভাজা পোনা মাছ, ধনেপাতা। ঠাকুরবাড়ির 14 থালি, এবং সেখানে আজকে ফুল মাছ ঘন্ট তৈরি করছে আমাদের রাঁধুনি। রাঁধুনির নামটা সবাইকে একটু বলে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি ব্যবহার করছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। ইন্দ্রাণী দি, মানে আমি তুমি ইন্দ্রাণী দি বলিনি কিন্তু। হ্যাঁ, ইন্দ্রাণী দি, বুঝতে পেরেছি, ইন্দ্রাণী দি। দেখো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর একটু দেবো? না, লাগবে না। না, বুঝতে পেরেছি, লজ্জা পাচ্ছ। না, ঠিক আছে, আমি কিন্তু গাঙ্গুলি। ও আচ্ছা, এবার বলো। এবার আমি আলু আর ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আচ্ছা, ঠিক আছে। আলু আর ফুলকপি, হ্যাঁ, নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তোমার বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে সবাই রয়েছে, মা বাবা সবাই রয়েছে। মা বাবা বোন। অবভিয়াসলি বোন এখানে থাকে না, ও ইউএসএ তে সেটেল পুরোপুরি। আচ্ছা, নিজের বোন? একদম। আচ্ছা, ও কত বছর বয়সে গেছে? ও প্রায় ধরো তখন গেছে 22-23 ইয়ার্স। আচ্ছা, ও অ্যারিজোনা ইউনিভার্সিটি ম্যাথসের প্রফেসর। ওয়াও, সাংঘাতিক পড়াশোনায় তো। হ্যাঁ, বিশাল। হ্যাঁ, তো ছোটবেলায় কি রকম ছিল? পড়াশোনাতে ভালো ছিল মানে কি? প্রচন্ড। আমি তার ঠিক উল্টোটা। তাই? আমাকে মা বাবা ধরে ধরে মেরে মেরে পড়াতো, কিন্তু ওকে একবারও পড়াশোনার জন্য কিচ্ছু বলতেই হতো না। কত ছোট তোমার থেকে? আমার থেকে মোটামুটি 8 ইয়ার্স। তাই? হ্যাঁ, মানে একদম মানে নিজের সন্তানের মতন মানুষ করা যাকে বলে। না না, ও কিচ্ছু কথা শোনে না গো। প্রচন্ড জেদি, একরোখা, কিন্তু খুব ভালোবাসে। তাই? ভীষণ সুইট। কি নাম ওর? চন্দ্রাণী। চন্দ্রাণী। তো চন্দ্রাণীর সাথে ভিডিও কল হয়? হ্যাঁ, প্রতিদিনই হয়। তাই? ও রান্না বান্না করতে পারে? ওখানে যা হয় আর কি, দেখো ওখানে সমস্ত কিছু নিজেকে রান্না করে খেতে হবে, সব কিছু করতে হবে, কিচ্ছু করার নেই ওখানে। ওখানে তো আমাদের ইন্ডিয়ার মতো বাড়িতে করে দাও না, হবে না। আচ্ছা, এটা একটুখানি সরিয়ে দাও। হ্যাঁ, ইউএসএতে তো অনেক রকমের বাঙালি অনুষ্ঠান রয়েছে, বাঙালি গ্রুপ রয়েছে। হ্যাঁ,
ওদের সাথেও হ্যাঁ, ওদের সাথেও ভীষণভাবে অ্যাটাচড এবং ওকে সবাই ওখানটা সেক্রেটারি করেছে। তাই? হ্যাঁ, ও এমনি নাচ গান মোটামুটি, ও যেহেতু ওটা খুব পড়াশোনা মানে খুব স্টুডিয়াস ইন্টেলিজেন্ট, হ্যাঁ সেই জন্য নাচ গান ঠিক আছে, ওই সোসো আর কি। আমার মতো একদম নাচ গান শান্তিনিকেতনে শেখা সেই রকম না। তোমার নাচ গান শেখা শান্তিনিকেতন? আমার বিশ্বভারতীতে। আমার গুরুজি হচ্ছে গোবিন্দনারায়ণ কুর্তি, ঠাকুরমণি কুর্তি নাচে। আর গানে? আর গানের হচ্ছে তোমার সুচিত্রা। তাই? দুলান হোক না। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জানে এনেছি দেখে তোমার অমৃত ধামে। কি সুন্দর, একদম। কিন্তু কোনো রকম কিন্তু রেওয়াজ নেই, কিচ্ছু নেই, কারণ করা হয় না, কারণ সকালে স্কুল থাকে, তারপরে আবার বিকেলবেলা তুমি পড়াতে যাও? হ্যাঁ, আমি পড়াতে যাই। তো কি পড়াও? আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, আমাকে সবটাই পড়াতে হয় 1 to 4। না, আমি স্কুলে পড়াই। আচ্ছা, কি স্কুলে? সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে পড়াচ্ছি। হ্যাঁ, আমাকে 1 থেকে 4 বাচ্চাদের সব রকমের ক্লাসগুলোই নিতে হয়, ম্যাথস, ইংলিশ, বেঙ্গলি সমস্ত কিছুই নিতে হয়। ফুল মাছ ঘন্ট, মধ্যে পেঁয়াজ ভাজা, তার সঙ্গে পেঁয়াজ বাটা, টমেটো কুচি সমস্তটাই দেওয়া হয়েছে, আদা রসুনও দিয়েছো তুমি, তাই তো? হ্যাঁ। কিন্তু স্পেশালিটি এখন অবধি আমরা পেয়েছি গোটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ। এই ফুলকপি মাছের ঘন্টে নেক্সট স্পেশালিটিটা কি সেটা জানবো, তবে তার আগে বোধহয় তুমি মাছ ছাড়বে না? না, এর মধ্যে এইটা ওই পোস্ত বাটা, সর্ষে বাটা দেওয়ার পর আলু ফুলকপিটা একটুখানি। আচ্ছা, তাহলে পোস্ত বাটা, সর্ষে বাটা হচ্ছে নেক্সট সারপ্রাইজ, তাই তো? ঠিক। যেটা এই ঠাকুরবাড়ির রান্নাটাকে, মাছের রান্নাটাকে ঠাকুরবাড়ির স্বাদ দেবে। দিয়ে দাও সর্ষে বাটা আর পোস্ত বাটা। সর্ষে বাটা কতটা পরিমাণ দিচ্ছ তুমি মোটামুটি সর্ষে বাটা? এই তো দেখো 2 চামচ মোটামুটি দিলাম। এটি কি কালো জিরে? না, এটা পুরোটাই দিলাম কিন্তু পোস্ত বাটাটা। আচ্ছা, পোস্ত বাটাটা আমি আলাদা দিচ্ছি। হ্যাঁ, এটার কারণটা কি বলো? কিছুই না, আমি জাস্ট একটু বিট নুন আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে, অল্প বিট নুন দিয়েছিলে আর কাঁচা লঙ্কা। আচ্ছা, যার জন্য কালারটা একটুখানি কালো কালো এসছে। আর এটা দেওয়ার কারণটা কি? ঢুকি তখন আমি সবসময় বলে দিই যে মোবাইল ইউ হ্যাভ টু সুইচ অফ, তারপরে আমি ক্লাস করাবো। তো ওদের একটা, এটা কি, এটা তো বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, এটা তো পেরেন্টসদেরকেই দেখতে হবে। সে তো বটে, সে তো বটে। তো সেটা যদি এতটাই মানে লুক আফটার না আমাকে একটা কথা বলো, যে স্কুলে তো নট অ্যালাউড, মানে স্কুলে নট অ্যালাউড সবাই জানে সেটা, তাও কি করে বুঝতে পারছো না? আমরা কি করে বুঝতে পারছি না? স্কুলে সব সময় সবকিছু মানে আমাদের লিখে দেওয়া আছে, একদম ডায়েরিতে লিখে দেওয়া আছে, মেনশন করা আছে যে মোবাইল ইজ নট অ্যালাউড। কিন্তু তুমি কি করে বোঝো যে ক্লাসে ঢুকলে যে মোবাইল ফোন ইজ বিং ইউজড? আমি যখন পড়াই আমার চোখ কান সব দিকে একদম খোলা থাকে। আমি বলে দিতে পারবো, আমি যখন ব্ল্যাকবোর্ডে কিছু করাচ্ছি আমি বলে দিতে পারবো যে পেছনের বাচ্চাটা কে কি করছে, সঙ্গে সঙ্গে আমি কিন্তু ওই চকটা জাস্ট এদিক থেকে এদিকে ছুড়ে দিই। মানে আমার IQ এত বছর ধরে পড়িয়ে না ঠিক সেজন্য জানে যে ইন্দ্রাণী ম্যাম যখন ক্লাসে ঢুকবে তখন একদম সাইলেন্স পুরোপুরি। এটা আমাদের জাস্ট এই এখনকার বর্তমান যুগে এটা বেশি দেখা গেছে। আমরাও তো স্কুলে পড়াশোনা করেছি, আমাদের মধ্যে কিন্তু এইরকম জিনিসগুলো ছিল না। শুরু হয়ে গেছে তখনকার দিন আর এখনকার দিনের সমস্ত অ্যানালিসিস শুনবো, কিন্তু তার থেকেও বেশি শুনবো এই ঠাকুর বাড়ির এই দুর্দান্ত রেসিপিটা সম্পর্কে আরও একবার, কারণ আজকে রান্নায় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। এবং এটা ভুললে চলবে না যে সেই সমস্ত বাচ্চারা যারা কিন্তু খোলা আকাশের নিচে, দুষ্টু বাচ্চারা খোলা আকাশের নিচে সুন্দর করে পড়াশোনা করে, তারাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণই প্রিয়। তাই তুমি তোমার যে দুষ্টু বাচ্চা তাদেরকে সেটা ট্রাই করতেই পারো এক্সপেরিমেন্টলি। আমাদের ঠাকুর বাড়ির 14 থালিতে আরও একটা মেনু অ্যাড হয়ে গেল। আমাদের কোনো বইটই কিনতেই হচ্ছে না, ওরাই বই কিনছে রাঁধুনিরা, আমাদের এখানে এসে দুর্দান্ত সমস্ত রান্না করে দিয়ে গেছে। তুমি আরও একবার ইতিহাসটা বলবে, ঠিক আছে? তার আগে আমি বলে দেবো নামটা। ফুল মাছ ঘন্ট মানে ফুলকপি আর মাছের ঘন্ট ঠাকুরবাড়ির একটি খুব মানে কি বলবো বিখ্যাত রান্না। একটু বলো আমাকে যে রান্নাটার যেই ব্যাকগ্রাউন্ডটা তুমি বললে আর কি, কার হাত দিয়ে এই রান্নাটা ঠাকুরবাড়ির থ্রু দিয়ে আমাদের হেসেলে আজকে পৌঁছে গেল? এই ঠাকুরবাড়ির রান্না যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে পূর্ণিমা ঠাকুর, এবং তিনি হচ্ছেন প্রমথা চৌধুরী এবং নলিনী দেবীর একমাত্র কন্যা।
আচ্ছা, আমরা খাই, আপনারা বরঞ্চ ততক্ষণ দেখে নিন রেসিপিটা আরও একবার। ফুল মাছ ঘন্ট, সর্ষের তেল, আলু, ফুলকপি, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো কুচি, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, বিট নুন, কাটা ছাড়ানো ভাজা পোনা মাছ, ধনেপাতা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আলু ও ফুলকপি নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। একটু চাপা দিয়ে আলু ও কপি ভাপিয়ে নিতে হবে। তারপর কড়াই থেকে আলু আর কপি তুলে নিতে হবে। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সর্ষে বাটা আর বিট নুন ও কাঁচা লঙ্কা দিয়ে বাটা পোস্ত মিশিয়ে দিতে হবে। এবার ভাপানো আলু, ফুলকপি কড়াইতে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর কাঁটা ছাড়ানো ভাজা পোনা মাছ দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ধনেপাতা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন ফুল মাছ ঘন্ট। নিজের রান্না নিজে খেয়ে বলো, তুমি বলো কেমন লাগছে? এটা তো অসম্ভব সুন্দর একটা রান্না, বাড়িতে যে কোনো সময় হতে পারে ওই সারাক্ষণ মাছের এক রান্নার থেকে। পোস্ত পড়েছে, সর্ষে পড়েছে, আর সর্ষের তেলে রান্নাটা হয়েছে, সেই জন্য বোধহয় আরও এত টেস্ট। এই তোমার কাঁচা লঙ্কা, এই কুচো লঙ্কা যেটা দিয়েছিলে না, সেটাও কিন্তু ওই সর্ষের সঙ্গে মিলে একটা অদ্ভুত টেস্ট দিয়েছে। আমাদের আজকে রাঁধুনি এই দারুণ রান্নাটি করবার জন্য, বা এই দারুণ রান্নাটি যে রয়েছে ঠাকুর বাড়িতে, সেটা আমাদেরকে জানানোর জন্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনির তরফ থেকে কি কি পাচ্ছে একবার দেখে নিন। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সান্সের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগের জোম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মিও আমরের পক্ষ থেকে একটি কেক, রনক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো, আর এই মেমোরেবল কাপ সবসময় তোমার কাছে থাকবে তোমার ডান্স একাডেমিতে রেখো প্লিজ। আমি নাচ ভীষণ ভালোবাসি। আকাশ আটের রাঁধুনির টিম এই কাপ দিচ্ছে, এখানে থাকবে তোমার ছবি, তোমার সঙ্গে সব সময় থাকবো আমি। চলবে? ওকে, থ্যাংক ইউ। রেখে দিও তোমার কাছে। এছাড়া রয়েছে 5টা ওয়াও মোমো ভাউচার জেতার সুযোগ। 5 ফোড়নের মগজ ধোলাই। রেডি তুমি? ওরে বাবারে, 5টা প্রশ্ন, 5টা ওয়াও মোমোর ভাউচার, খুব ইজি। তোমার জন্য প্রথম প্রশ্ন, রান্নার সময় ভাত, ডাল ইত্যাদি উথলে পড়লে গ্যাস ওভেনের ওপর দাগ হয়ে যায়, ঠিক তো? সেটা দূর করতে আমরা কি করব? নুন ছড়িয়ে দেবো, হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো, নাকি গুঁড়ো দুধ ছড়িয়ে মুছবো? নুন ছড়িয়ে দিয়ে মুছি। একদম ঠিক, তাই করো তুমি। ভেরি গুড, কেন ওয়াও মোমোর পাউচার। তোমার জন্য পরের প্রশ্ন, এগুলির মধ্যে কোন পাতা দিয়ে খুব সুস্বাদু চাটনি হয়? গ্যাদাল পাতা, মেথি পাতা, ধনে পাতা? ধনে পাতা। তুমি গ্যাদাল পাতা চাটনি খাওনি? হ্যাঁ, গ্যাদাল পাতাও খেয়েছি, কিন্তু ধনে পাতা চাটনিটাও আরো বেশি ভালো লাগে। অবশ্যই ধনে পাতা, গ্যাদাল পাতা, তাই পাতা, চা পাতা দিয়েও চাটনি বানানো যেতে পারে, কিন্তু সেটা খাওয়ার যোগ্য হবে না। পাতার চাটনিও তো হয়, কিন্তু এই 3টে অপশনের মধ্যে অবশ্যই ধনে পাতার চাটনি, যেটা সবাই খেয়ে থাকে। আয়োডিন যুক্ত নুন খেতে বলা হয় কেন? খেলে কি উপকার হয়? গলগণ্ড হয় না, নাকি হৃদরোগ হয় না, নাকি ক্যান্সার হয় না? ক্যান্সার হয় না। গলগণ্ড হয় না, উত্তরটা ওয়াজ দ্য রাইট আনসার, তোমারটা ভুল হয়ে গেছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, বদ হজম হলে এর মধ্যে কোনটা হজমের জন্য জুড়ি মেলা ভার? পান, হলুদ, আদা কুচি? আদা কুচি। পান না, পান আদা কুচিও দেয় তো। বদ হজম হলে তো আদা কুচি। বদ হজম হলে কোথায় আদা কুচি দেয়? আদা কুচি তো গলা টলা সমস্ত কিছু, সর্দি কাশি ধরে গেলে, বসে গেলে তো। না, আদা কুচি বিট নুন দিয়ে তো খাওয়া, সেটা তো রান্না খাওয়া হয়, কিন্তু বদ হজম হলে এর মধ্যে কোনটা হজমের জন্য? হজমের জন্যই শুধুমাত্র সেই পিওর ফর্মে দেওয়া হয়, বুঝতে পেরেছ? ঝগড়া করো না আমার সাথে এরকম করে। পান বাড়িতে ব্যবহারে রান্নার এলপিজি সিলিন্ডারের কত গ্যাস থাকে? 14 কেজি 200 গ্রাম, 15 কেজি 700 গ্রাম, নাকি 18 কেজি? 15 কেজি। 14 কেজি 200 গ্রাম হবে রাইট আনসার। ঠিক আছে, লোরে তুমি এই ওয়াও মোমো ভাউচারগুলো পেয়েছো। পাওনি কটা? 1, 3টে পেলাম। 3টে পাওনি। আমাদের আকাশাটের রাঁধুনির টিম তোমার তো রান্না খুব পছন্দ করেছে, তোমার ঠাকুর বাড়ির এই রান্না আমাদের কাছে পৌঁছে দেওয়াটাকে একটা তো কৃতজ্ঞতা বোধ আছে আমাদের, নাকি? এই নাও, এই 3টে তোমার জন্য, খাওয়া দাওয়া করো। আর লোরে পেয়েছো এই 2টা ভাউচার। একটা ওয়াও পারফরমেন্সের পর এবার আমি বলবো আমাদের আজকে রাঁধুনিতে একটু নীলাদির টিপটার দিকে খেয়াল রাখতে, তাহলে পরের বার বাড়িতে বসে বসে নিজে নিজে অনেক বেশি উত্তর দিতে পারবে তুমি। ঠিক আছে, চোখ রাখো নীলাদির টিপে। ফুলকপি ও বাঁধাকপির সতেজ ভাব বজায় রাখতে রান্নার সময় 1 চামচ লেবুর রস মিশিয়ে দিন। কেমন লাগলো? খুব ভালো।
এইটা এক্সপ্রেশনে বলতে হবে যে আজকে এখানে এসে আমার জীবন ধন্য, বোন ইউএসএতে রয়েছে, ও পেলো না, সমস্তটা আমি পেলাম, এরকম একটা কিছু। কারণ নাচ আমি এখানে দেখাতে পারছি না, তাই এক্সপ্রেশন দেখাবো রাধুনীদের জন্য। বল, আচ্ছা আমি যেগুলো বলবো সেগুলো তুমি এক্সপ্রেশন দেবে, ঠিক আছে? ওকে। আমাদের আজকের রাধুনী ভীষণ ভালো, রান্না সোজা ঠাকুরবাড়ি থেকে পৌঁছে দিয়েছে আমাদের হেসে। আমরা খাওয়া দাওয়া করবো আর প্রত্যেকবার এই রাঁধুনিকে মনে রাখবো।